হ্যাঁ, প্রধানমন্ত্রী অবৈধ। পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে একবার বল না বাবুসোনা, একবার যাও, গিয়ে বলে এসো। লোকে না পাটাকে হাতে দিয়ে ছেড়ে দেবে। নিজের বাড়িটা যে একটা চাওলাকে তাকে উচ্ছেদ করে তাড়িয়ে, হ্যাঁ, তার বাড়ি থেকে চায়ের দোকান থেকে রঙের দোকান থেকে পাঁচতারা বাড়ি যে বানিয়েছে, সে আবার পার্টি অফিসের বৈধতা অবৈধতা নিয়ে প্রশ্ন করছে। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলছে, এটা তো আর পিসির কানে কানে বাড়ির ভেতরে বলছে না, এটা সারা ভারতবর্ষের লোক শুনছে। ফলে বাঙালি বিদ্বেষ বাড়ছে। সতীদাহ প্রথা এখন অতীত, এখন পতিদাহ চলছে বাজারে জোর কদমে। আচ্ছা, উনি তো নিজেই বলেছেন জুম্মাবারে ওরা একটু নামাজ পড়ে, সমবেত হয়, ওরা ওই দিন একটু যদি কিছু দুষ্টুমি করে আমি কি করতে পারি, বলেছেন তো মুখ্যমন্ত্রী নিজে, আমি কি করতে পারি। ফাইল চোর, মোবাইল চোরের হাত থেকে অন্তত কমসে কম তাকে উত্তরীয়টা পড়তে হয়নি। মোদি আসছে মানে, মোদি মানে প্রত্যাশা, মোদি মানেই কিছু পাওয়া, কিছু আশা। 50-এর নিচে নামাবে, হ্যাঁ, কি নিজেরা 50-এর নিচে নামবে, সব দায়িত্ব ওনার। পুরো বাংলার দায়িত্ব ওনার, ভারতবর্ষের দায়িত্ব ওনার, পিসির সব দায়িত্ব ওনার। এসব আটভাট কথার উত্তর আমি ভদ্রভাবে কি করে দেব? এই বারবার বিহারের লোকেদের বহিরাগত বলা, উড়িষ্যার লোকেদের বহিরাগত বলা, ঝাড়খণ্ডের লোকেদের বহিরাগত বলা, তামিলনাড়ু কেরালার লোকেদের বহিরাগত বলা, রাজস্থান গুজরাটের মানুষকে বহিরাগত বলার ফলেই ওখানকার বাঙালিরা বারবার বিপদের মুখে পড়ছে। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলছে, এটা তো আর পিসির কানে কানে বাড়ির ভেতরে বলছে না, এটা সারা ভারতবর্ষের লোক শুনছে। ভারতবর্ষের যেখানে যেটা শোনানোর দরকার ততটুকুই তারা শোনাচ্ছে। ফলে বাঙালি বিদ্বেষ, মনে রাখতে হবে এই মুহূর্তে বাঙালি সবচেয়ে বেশি পরিযায়ী। উত্তরপ্রদেশের কত লোক সারা ভারতবর্ষে ছড়িয়ে আছে, পাঞ্জাবের কত লোক সারা ভারতবর্ষে ছড়িয়ে আছে, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে বাঙালি সারা ভারতবর্ষে আজকে ছড়িয়ে আছে। সব জায়গায় কিন্তু বাঙালি মার খাবে। এই দায়কে পিসিআর ভাইপের নোংরা রাজনীতি। যাদের হয়ে উনি কাঁদছেন, বেলডাঙ্গার ঘটনা যাদের জন্য ঘটলো, তারা যে লোকটা শুধু খুন করলো, যে লোকটা শুধু মারলো, যে লোকটা শুধু প্ররোচনা দিল, তাদের জন্য না, এদেরকে প্ররোচিত করছেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এবং তৃণমূলীরা প্রতিদিন। তার ফলেই অন্য রাজ্যে বাঙালি আক্রান্ত হচ্ছে। অর্ধেক রাজ্যের পার্টি অফিসগুলো যেভাবে সরকারি জমির ওপরে, দখলকৃত জমির ওপরে তৈরি করেছে, নিজের বাড়িটা যে একটা চাওলাকে তাকে উচ্ছেদ করে তাড়িয়ে, হ্যাঁ, তার বাড়ি থেকে চায়ের দোকান থেকে রঙের দোকান থেকে পাঁচতারা বাড়ি যে বানিয়েছে, সে আবার পার্টি অফিসের বৈধতা অবৈধতা নিয়ে প্রশ্ন। সময় বেশি দিন নেই, কথা বলার আগে ভেবে বলবেন। হ্যাঁ, প্রধানমন্ত্রী অবৈধ। পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে একবার বল না, পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে আরেকবার বল। এখানে পিসিমার 2000 পুলিশ নিয়ে দাঁড়িয়ে এসব কথা বলা যায়। পশ্চিমবঙ্গের বাইরে যা বাবুসোনা, একবার যাও, গিয়ে বলে এসো প্রধানমন্ত্রী অবৈধ। লোকে না পাটাকে হাতে দিয়ে ছেড়ে দেবে। পিসির থেকে ভালো কবিতা লিখেছে। এপাং ওপাং ঝপাংয়ের থেকেই কবিতাটা শুনতে ভালো। এপাং ওপাং ঝপাং ঠ্যাং ট্যাং ব্যাং ব্যাং ড্যাং ড্যাং, এর থেকে এই কবিতাটা ভালো, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সতীদাহ প্রথা এখন অতীত, এখন পতিদাহ চলছে বাজারে জোর কদমে। এরাই বাংলার অস্মিতা, বাংলার কালচার, বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি নিয়ে এরা কথা বলবে। আমার দাবিও এটাই, মুখ্যমন্ত্রীর যা দাবি এটা আমাদেরও দাবি। যেভাবে সরকার কুৎসা করছে এবং যেভাবে সরকার বিভিন্ন জায়গায় গণতান্ত্রিক অধিকারকে হরণ করছে, যেভাবে বিভিন্ন জায়গায় গণতন্ত্রপ্রেমী মানুষের ওপর সরকার লাঠিগুলি চালাচ্ছে, তার হাত থেকে পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে বাঁচানো। পিসিমা যা বলেছেন আমরাও তাই বলছি। আচ্ছা, উনি তো নিজেই বলেছেন জুম্মাবারে ওরা একটু নামাজ পড়ে, সমবেত হয়, ওরা ওই দিন একটু যদি কিছু দুষ্টুমি করে আমি কি করতে পারি, বলেছেন তো মুখ্যমন্ত্রী নিজে। আমি কি, মুখ্যমন্ত্রী মেয়েদেরকে সুরক্ষা দিতে পারেননি, মেয়েদের বাড়ি থেকে বেরোতে বারণ করতে পেরেছেন।
এহেন মুখ্যমন্ত্রীকে আপনি মুখ্যমন্ত্রী ভবিষ্যতে রাখবেন কি রাখবেন না, এই সিদ্ধান্ত তো আপনাকেই নিতে হবে। আপনার শুধু সিঙ্গুরে শিল্প চাই না পশ্চিমবঙ্গ জুড়ে শিল্প চাই? আমি বলছি দাঁড়ান, আপনার শুধু সিঙ্গুরে শিল্প হলে কি পশ্চিমবঙ্গের শিল্পের কড়া মিটে যাবে? এই শিল্প নিয়ে কথা তো উনি এক সপ্তাহ আগের দিন বলেছেন, 24 ঘন্টা আগে বলেছেন। আর যদি রাজ্যের অন্যত্র শিল্প হয় তাহলে সিঙ্গুরেও শিল্প হবে। ওই জমিটাই যখন দাঁড়িয়ে মিটিং করছেন তখন এটা সিগনিফিকেন্ট, সব বলতে হয় না। এই যে দিনের বেলার পর রাত আসবে এটা আপনাকে বলতে হয়? ডবল ইঞ্জিনের সরকার এলে সিঙ্গুরের জমিতে কারখানা আসবে এটা আপনাকে বলতে হবে না। আমরা পশ্চিমবঙ্গ জুড়ে শিল্পায়ন চাই, শুধু সিঙ্গুরে নয়। সিঙ্গুর দিয়ে সোজা এগোলে বর্ধমান শিল্পনগরী শেষ, সিঙ্গুর দিয়ে আরেকটু সোজা এগিয়ে গেলে বর্ধমান থেকে দুর্গাপুর শিল্পনগরী শেষ। আপনি এদিকে চলে আসুন, ব্যারাকপুর শিল্পনগরী শেষ, হাওড়া শিল্প অঞ্চল শেষ। তো আপনার কি শুধু সিঙ্গুরের ওই বাঁজা জমিতেই শিল্প চাই, না প্রত্যেক জেলায় শিল্প চাই? মোদি আসছে মানে, মোদি মানে প্রত্যাশা, মোদি মানেই কিছু পাওয়া। বাড়িতে যখন গার্জেন আসতেন না, অভিভাবকরা অনেক দূর থেকে ফিরতেন, কাজ থেকে ফিরতেন, বাড়ির ছেলেমেয়েরা বাড়িতে বসে থাকতো, তোমরাও নিশ্চয়ই বসে থাকতে, আমরা বসে থাকতাম, যে বাবা আমাদের জন্য কিছু তো নিয়ে আসবে। মোদি আসছেন মানে কিছু না কিছু আসছে। মোদিজির নেতৃত্বাধীন সরকার আসছে মানে পশ্চিমবঙ্গে উন্নয়ন আসছে। এটা উন্নয়ন মানে শুধু লক্ষ্মী ভাণ্ডার নয়, বা বর্ধিত লক্ষ্মী ভাণ্ডারও নয়। উন্নয়ন মানে শুধু কন্যাশ্রী নয়, উন্নয়ন মানে হাতে কাজ, পেটে ভাত। উন্নয়ন মানে শিক্ষা, উন্নয়ন মানে স্বাস্থ্যের উন্নতি, উন্নয়ন মানে আইনকে শ্রদ্ধা, আইনকে ভয়, উন্নয়ন মানে সামাজিক ন্যায়। এরাই তো আন্দোলন করে টাটাকে তাড়িয়েছে, এরাই তো আন্দোলন করে একদিন টাটাকে তাড়িয়েছিল নাকি? তো সিঙ্গুরের সব লোক যেন এইসব না বলতে আসে। এরাই আন্দোলন করে মমতার পেছনে দাঁড়িয়ে টাটাকে এরাই তাড়িয়েছিল। আবার বলছে প্রধানমন্ত্রী কিছু বললো না, আসলে তা নয়। যে চ্যানেলে লোক ধরে তারা জানে কাকে ধরতে হবে, তা কাকে দিয়ে কি বলাতে হবে সেটা তারা জানে। আপনি চলুন না এখনই গিয়ে আমি আমার ফেভারে এরকম সিঙ্গুরের জমিতে দাঁড়িয়ে 100 জনকে দিয়ে বলিয়ে দেবো। বিষয়টা সেটা নয়, আপনাকে বিষয়টা বুঝতে হবে যে মোদিজি এলে শিল্পায়ন হবে, শুধু সিঙ্গুরের জমিতে হবে না। শুধু সিঙ্গুরের জমিতে কেন হবে? জলপাইগুড়িতে গিয়ে মুখ্যমন্ত্রী একেবারে আইনমন্ত্রী, কেন্দ্রীয় আইনমন্ত্রীকে উত্তরীয় পড়ালেন না, এটা কি অসম্মান? হ্যাঁ, ওই জন্য কেন্দ্রীয় আইনমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন উনি দুঃখে অভিমানে সন্ন্যাস নিয়ে হিমালয়ে চলে যাবেন। ভালো হয়েছে, অন্তত ভালো হয়েছে। না না, ভালো হয়েছে। চোরের হাত থেকে, ফাইল চোর, মোবাইল চোরের হাত থেকে অন্তত কমসে কম তাকে উত্তরীয়টা পড়তে হয়নি।